আপনাদের কি দোষ দেবো বলেন? গাড়ি দেওয়া আপনাদের যদি দোষ দেওয়া হয় এটা আমার মহা অপরাধ হয়ে যাবে। আজকে এই যে কীর্তন জগৎটা এমন হয়ে গেছে জানেন, আজকে গণিকালয় হয়ে গেছে আমাদের কীর্তন জগৎটা। অপ্রীতিকর জায়গা সৃষ্টি হয়েছে এখানে। এই যে আমার কমিটির দাদা ভাইরা এই লক্ষ লক্ষ টাকা দিয়ে আমাদেরকে, আমি আপনাদের সম্মুখে এই যে দেবতা স্বরূপ হিসেবে আপনারা আমাদেরকে গ্রহণ করে নেন, এর কি সত্যি যোগ্য? আমরা এর কি সত্যি যোগ্য হতে পেরেছি? আজকে যদি আমি আমার কীর্তনিয়াদের বিরুদ্ধে দুই একটা কথা বলে দেই, আমার কিন্তু বায়না কম হবে, জানি না। কারণ যে দিদি ভাইয়ের নামে বলবো সে আমাকে আরেকটা প্যান্ডেল দিবে না, যে দাদা ভাইয়ের নামে এখানে কথাটা বলবো সে আমাকে একটা প্যান্ডেল দিবে না। বড় জোর আমার জন্য যদি কোনো কমিটি তার কাছে চাহিদা করে সে একদম না করে দেবে। কেন বলছি? সত্য কথা আমি বলে দেবো। এই যে মাইরা প্যান্ডেলের আশা করি না। আমার যে কমিটির এই যে বসে আছে দেখছেন, অযোগ্য মানুষ কিন্তু নয়। আমার কীর্তন জগতের বয়স মাত্র 3 বছর। 2023 সালে আমি কীর্তন জগতে পদার্পণ করেছি, টাকার জন্য কিন্তু নয়। আমার কমিটির দাদারা বলতে পারে তাহলে দিদি ভাই আপনাকে কম টাকা বললে আনা যায় না কেন? আনা যায় না কেন তার একটি কারণ বলি। এই যে ঢাকা থেকে কালকে এসেছি, রওনা দিয়েছি রাত্রি প্রায় 3টার সময় এখানে পৌঁছেছি। 2 দিনে যে গাড়িটা নিয়ে এসেছি, গাড়িটা তো আমার ব্যক্তিগত, যদি ব্যক্তিগত না হতো তাহলে গাড়ির বডি ভাড়া যদি আপনি হিসাব করতেন তাহলেই আমাকে ঘুরে ঘুরে 12,000 টাকা দিতে হতো। আবার প্রায় 9,000 টাকার গ্যাস পুড়িয়ে আমি এসেছি, তেল গ্যাস পুড়িয়ে। আবার 2টা ট্যুর দিতে হয়েছে আমাকে, যমুনা আবার তিস্তা। যমুনাতে 600, এখানে হলো 80। কত হলো? আবার এই যে বসে আছে আমার ব্যাককেলেরা, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন, যাদের ছাড়া আমি একেবারে অচল। যদি আপনারা আমাকে গবেষণ করেন কিন্তু এদের ছাড়া কিন্তু আমি একেবারে অচল। এরা যদি আমাকে সহযোগিতা না করে একেবারে শেষ আমি। তাহলে এদেরও একটা ছোট্ট মাত্র পারিশ্রমিক কম টাকায় আসতে পারে। আমি যতটুকু নয় ততটুকু আমি নেই। তবে কমিটির দাদা ভাইরা একটু মন দিয়ে শুনবেন, আপনাদের চরণে নিবেদন করে বলছি। আপনারা শুনেছি 2 বছর যাবত এমন সুন্দর যজ্ঞানুষ্ঠানের আয়োজন করছে। আমি আমার পরমারাধ্য গোবিন্দের কাছে সবসময় চাইবো আপনারা বছর বছর এমন সুন্দর চাঁদের বাজার খানা সাজান, এটা আমি সবসময় চাইব। তবে এর সঙ্গে আমার একটি কথা আছে, কি জানেন? মনে কিন্তু আঘাত নেবেন না, আগে বলে দিই যে কীর্তনিয়াকে এখানে দাঁড় করাচ্ছেন, একটু তার আগে পেছনটা একটু যাচাই করবেন। হ্যাঁ, আগে পেছনটা যাচাই করবেন। আমি ভালো গাই, ভালো দেখতে সুন্দর এই বলে যে আমাকে আসন আনতে হবে এটা কিন্তু নয়। আজকে দেখুন আমার যে ইয়াং জেনারেশনের মধ্যে যে কীর্তিয়া আমরা হয়ে গেছি, আমরা একজনকে দোষ দিব না, এখানে আমাকেও আমি গণাই বলি না। ইয়াং জেনারেশনের মধ্যে যতগুলো কীর্তনী আমরা হয়েছি প্রায়গুলো কি করে জানেন বাবা? বলতে লজ্জা লাগে। এরা আসলে দাঁড়িয়ে বলে কি গো, বংশের মুখে চুলকালি মাখাইয়ে পিতৃ বংশকে পরিত্যাগ করেছে, পিতামাতা এত কষ্ট করে মানুষ করেছে, তার মুখে চুলকালি লাগাই দেখেন ওই পাশের বাড়ির সোল্টু মল্টু বল্টুর সঙ্গে চলে গেছে। কি শিখবেন এদের থেকে? এই আমাদের থেকে কি শিখবেন? আমরা যদি এটা করে বেড়াই আমাদের থেকে শিখবেন কি? যে নৈতিকতাটুকু আমাদের মধ্যে নেই, সেখান থেকে আমি কি আপনাদের মধ্যে বিতরণ করব? যে ব্যক্তিত্ববোধ আমার মধ্যে নেই, আমার বদল থেকে আপনারা আর কি শুনবেন? যতটুকু শুনেই এত মুখস্থ বিদ্যা ছাড়াই আর কিছু নয়। বয়কট করে দিন না আমাদের, এই যে আগে বললাম বয়কট করে দিন। আপনারা জানেন এই আমি কিন্তু নিয়ে একটা কাজ করেছি, এরপরেও আপনারা আমাকে আনতে হবে কেন? আপনার আনেন বলে আজ আমার কীর্তন সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে। দরকার নেই তো।
এই পৃথিবীতে সকলে কিছু খারাপ তা কিন্তু নয়, এর মধ্যে ভালো আছে। আপনি বেছে বেছে একটু ভালোর সন্ধান করুন না। নাইবা হোক সে দেখতে সুন্দর, নাইবা গান সে ভালোভাবে কীর্তন, কিন্তু যা করবে সে তো মন থেকে করবে। যা শুনবেন একজন শুদ্ধ ভক্তের মুখ থেকে তো আপনার শ্রবণ করতে পারবে। ও মায়েরা, আজ কি বার্তা দিচ্ছে তারা দেখছে, তাদেরকে কি শিখবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। কিছু বলার নেই আসলে দাঁড়িয়ে, যেহেতু দূর দূরান্তের অনেকগুলো ভক্ত আছেন, তবে যে কমিটির দাদা